বর্তমান সময়ে ফিতনার জামানা, এমনও পরকীয়া বাড়তেছে। কি বলেন আপনারা? তালাক বাড়তেছে, সংসার বিচ্ছিন্নতা বাড়ছে। এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে, ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে, ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি, আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকীয়া আরো বেশি বাড়বে। এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা। আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দেখ, আপনাদেরকেও দেখ। জোরে বলেন আমিন। কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্য ইয়া উলিল আলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন, আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওই জায়গা থেকে কিছু কথা, যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এই আয়াতের নামটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বলেন, আয়াতুল কুরসি। তার মানে আপনারা আয়াতটা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। কত ফজিলত! হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করলেন, হে উবাই, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচেয়ে ফজিলতপূর্ণ দামি একটু বলো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহ ভালো জানেন। সাহাবা আজমাইনদের আজমত ছিল এটা। কেউ যদি রাসূল যদি কোনো প্রশ্ন করতেন তো সাথে সাথে বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আর আমাদেরকে প্রশ্ন করা হইলে ওর চেয়ে আমি ভালো জানি। কি বলেন? ও কি জানে আমি ভালো জানি, ওর জবাব হয় নাই আমার জবাব হয়েছে, ও কি বুঝে আমি বেশি বুঝি। তো অথচ সাহাবায়ে কেরামদের আদত ছিল আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, আমি আবারও তোমাকে বলছি, তুমি বলো কোরআনের সবচেয়ে আলা মাকাম আলা তাফকার আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি যেহেতু আমাকে বলেছেন আমি ফিকির করে জবাব দেওয়ার জন্য, তাই আমি জবাব দিচ্ছি। বাকি সহিহ কোনটা গলত কোনটা রাসূল এটা আপনি ছাড়া কেউ জানে না। উবাই ইবনে কাব বলতেছেন, আমার কাছে মনে হয় কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে উঁচু মানের ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই জবাব দেওয়ার পরে আম্মা জান উবাই ইবনে কাব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে একটা থাপ্পড় দিলেন। এই থাপ্পড়টা কিসের? অনেক সময় ওস্তাদেরা ছাত্রদেরকে দেয়, শাবাশ বেটা তুই পারলি, বিষয়টা এই। হযরত উবাই ইবনে কাব বলেন, নবী আমার বুকে এইভাবে, শাবাশ, আল্লাহ তোর ইলমে বরকত দেখ, তুই যেটা বললি এটাই সত্য। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে গোটা কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত কোনটা? কথা বলে না, বুঝে থাকলে বলেন কোনটা? আয়াতুল কুরসি। ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এটা হচ্ছে মুযাকারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। উভয় পক্ষ কথা বলার দ্বারা মুযাকারা হয়। একা আমি বলবো তাহলে মনে থাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে আল্লাহ পাক সবক দিয়ে দিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এমন একজন মালিক কুদরতওয়ালা রব, যেই রবের পরিচয় আল্লাহ পাক নিজেই তুলে ধরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। মনে করেন তো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো তাহলে দুনিয়া কি টিকে থাকতো? খুব বুঝবেন, দুনিয়ার জমিনে একমাত্র রব হলেন আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একা, শরীক নাই, লা শারীকা লাহ, যার সঙ্গে কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই।
একমাত্র তিনি আল্লাহ, যার কারণে আপনার আমার ঈমানের হালত এরকম যে এক আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার, কিন্তু বাতিলের সামনে কোনোদিন মাথা নত করতে রাজি না। আল্লাহ কয়জন? কয়জন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাউ কানা ফীহিমা আলিহা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মধ্যে যদি কোনো এক আল্লাহ ছাড়া অন্য কোনো রব থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিনের মধ্যে একাধিক প্রভু যদি থাকতো, রব থাকতো, গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। খুব বুঝবেন, নেতা যখন বেশি হয় তখন এলাকার মানুষরা বিপদে থাকে, কারে থুয়ে কারে মানবে। বর্তমান বাংলাদেশের অবস্থা যেরকম, ক্ষমতায় তো কেউ নাই, এখন সবাই নেই, যার কারণে জনগণ বিপদে আছে, কারে মানবে, কে সরকার হবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের মধ্যে থাকতো, আসমান ধ্বংস হয়ে যেত, জমিন ধ্বংস হয়ে যেত। কেন? এলাকার ভিতরে মনে করেন কোন একটা বান্দা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই জিনিসটা দরকার। রব যদি দুইজন হইতো, একজন কইতো এটা তারা দিব, আর একজন কইতো না তারা দেওয়া যাবে না। একজন বলতো এখন সকাল হবে, আরেকজন বলতো না এখন রাত হবে। একজন বলতো এখন দুপুর হবে, আরেকজন বলতো এখন সন্ধ্যা হবে। একজন বলতো না ওই এলাকায় মাহফিল হইতেছে, এই জায়গার কমিটিরা অনেক ভালো, তারা আমাকে ডাকে, এখানে বৃষ্টি দেওয়া যাবে না, সারাদিন আবহাওয়া সুন্দর রাখবা। আরেকজন রব বলতো না ওই এলাকার মানুষ আমার মন জয় করতে পারে নাই, যা যত বৃষ্টি আছে সব ওই এলাকার মধ্যে দিয়ে দে। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি রব আমি আল্লাহ ছাড়া একা অন্য কোন রব থাকতো, তাহলে এই গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য রব কয়জন? একজন। একজনের বেশি আর আসার সম্ভাবনা আছে। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের ভিতরে থাকতো, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ দুইজন নয়, আল্লাহ একজন। নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন। এ মুসলমান, সবাই বিশ্বাস করে আল্লাহ একজন। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয়, ইহুদিদেরকে যদি তুমি প্রশ্ন করো, মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করো, এ আসমান আর জমিন বানাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা এক বাক্যে জবাব দিয়া বলবে, আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। কে? যারা বলেন কে বানাইছে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেছেন কে? বানিয়েছেন কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন, লা ইন সাআলতাহুম মান খালাকাহুম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, তাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দিয়া বলবে, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ।
এরপরেও তারা আল্লাহকেও মানে আবার অন্য কেউ শরীক করে নেয়, যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে এমন কোন জিনিস নাই যেগুলোর পূজা করে না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা মনে রাখবা তোমার আর ঈমানের ভিতরে ইহুদি নাসারার ঈমানের মধ্যে আসমান আর জমিন তফাৎ। যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা একটা কথা বলে, নাসারারা আরেকটা কথা বলে। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, নাউযুবিল্লাহ। উযাইর রে আল্লাহ পাকের সন্তান বানায় দিবেন। আবার আরেক দিয়ে নাসারা ইহুদ মানে খ্রিস্টানরা এরা কি বলতো, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, তারা বলতো ঈসা মসিহ আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন আল্লাহ পাকের শিক্ষা কি? আল্লাহর কোন ছেলে আছে, বাবা আছে? এইজন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ শিখিয়ে দেয়, হে পয়গম্বর আপনি বলেন এই জমিনের মধ্যে আসমানের নিচে যারা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি মাখলুকাত আছে, এই সব মাখলুকাতের খালেক হলো একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার কোনো সন্তান নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই সবকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, যার সাথে কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই। এই কথার স্বীকারোক্তি যে দেয় তাকে বলা হয় ঈমানদার। আদম থেকে মুসা ঈসা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে, সমস্ত নবীরা একটা কথার স্বীকারোক্তি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সব নবীরা একটা স্বীকারোক্তি দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে ইনসান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু পড়ো, বলো, স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকার দাও, এই কালেমার স্বীকারোক্তি দাও, কি হবা? তুফলিহুন। যত মানুষ আছো সবাই দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, আদম থেকে যত নবী এসেছেন, যত যুদ্ধ চলে, জিহাদ চলে, সব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য চলে। ইহুদিদের সঙ্গে ইসরাইলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায়, কালকে থেকেই তারা যুদ্ধবিরতি দিয়ে দিবে, বন্ধ করে দিবে। কিন্তু তারা কালেমাকে ছাড়ে না, যার কারণে ইসরায়েলও তাদেরকে 24 ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে। এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ঈমানটা কত সবল হলে পরে এখনো পর্যন্ত কালেমার বাণী তাদের জবান থেকে আর মুখ থেকে সরায় না, লড়াই করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। এটার নাম হলো বিজয়, এটার নাম হলো ঈমানদারিত্ব, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি। ঠিক কিনা জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? ইমানের পথে চলতে যে দুনিয়ার সব মানুষ একদিকে চলে গেলেও একজন প্রকৃত ইমানদারের কাজ হলো সে ইমানের পথে অটল থাকবে। দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক, সে ইমানের পক্ষে থাকবে, এটাই তার ইমান। এটাই আপনার আমার ইমানের দায়িত্ব, কিন্তু আমরা এটা পারি না। আমরা চেষ্টা করব, আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখায় দিলেন, লা ইলাহা ইল্লাহু, যার সঙ্গে কোনো ইলাহ নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই ইলাহের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন কে হবে? আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বলেন এই যে শব্দ দুইটা হাইয়ুল কাইয়ুম, দেখবেন আল্লাহর দুইটা অসংখ্য নামের মধ্যে অন্যতম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল বলেন এই দুইটা শব্দ হলো আয়াতুল কুরসির মধ্যে আছে। এই দুইটা শব্দের অন্যতম নাম হলো ইসমে আযম। নবী আমার ডাক দিয়া বলে, কোন ইমানদার মুমিন সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার ওইটা দরকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে কোন ইমানদার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার মনের চাহিদা পূরণ করে দেয়। এই দুইটা নাম ইসমে আযম, রাসূল বলেছেন হাদিসে। এই দুইটা নামের অনেক পাওয়ার। আপনাদেরকে বললে বুঝবেন, বদরের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু ঘটনার ভিতরের ঘটনা হয়তো অনেকে জানে। আমরা এতটুকু জানি বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবায়ে কেরাম? বলেন না একটু জোরে। 313 জন। আর ইহুদিরা অথবা মুশরিকরা ছিল প্রায় 1000। সংখ্যা নির্দিষ্ট নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল যে তোমাদের বদরের যুদ্ধে খাবার দাবারের জন্য কয়টা উট লেগেছিল? তো সে বলেছে যে প্রথম দিন 9টা, তারপর দিন 10টা উট। রাসূল বলেছেন তার মানে 900 থেকে 1000 ইহুদি বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 1000 ধরে, 1000 এর মোকাবেলায় 313 জন সাহাবী কোনোভাবেই কি জয়লাভ করার কথা? তারপরে রমজান মাস, আমরা তো রোজা রাখার অভ্যাস আমাদের কম। আকসার মানুষের রোজা রাখার অভ্যাস কম, কারণ আমাদের দেশে রমজান আসার আগে গ্যাস্ট্রিক আর আলসারের রোগীর সংখ্যা বেড়ে যায়। এরা রোজা রাখতে পারে না। রাখে কখন রাখে? বয়স যখন 50-60 হয় তখন ডাক্তারই বলছে খাওয়া যাবে না। ওই ডাক্তার বলছে যে ওইটা তো মানতে পারবে, কিন্তু এই বয়সে পারে না, ওই বয়সে পারে, ওইটাকে রোজা বলে চালায় যে আমি রোজা রাখছি। দেখেন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম 313 জন, ইনারা দুর্বল, রোজার হালতে আছে, না আছে সাথে কোনো তরবারি, না আছে উট, না আছে ঘোড়া, অল্প গুটি কয়েক, ওটা বলা ধরাই যায়। হযরত আলী ডাক দিয়া বলেন আমি আমার পয়গম্বরের তাবুতে গেলাম, আমাদের তো যুদ্ধ করার কোনো মন মানসিকতা ছিল না। আমরা যখন আল্লাহর নবীর আদেশে যুদ্ধের ময়দানে নেমে পড়লাম, তখন আমরা যুদ্ধের ময়দান থেকে আমি আমার পয়গম্বরের তাবুতে গেলাম দেখার জন্য নবী আমার কি করে। আমি তাবুর ভিতরে গিয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর সুন্দর করে হাত উঠায় রাখছে, বারবার ডাক দিয়ে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বারবার দোয়া করে। আলী বলেন আমি অতঃপর আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার পয়গম্বর তাকায় দেখলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করে। আবার আমি রাসূলের কাছে আসলাম, আবার দেখলাম রাসূল এই শব্দ দুইটাই ধরে দোয়া করে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, 3 বার আমি আমার পয়গম্বরকে বারবার এই কথা বলতে শুনলাম। আল্লাহর কসম, বারবার যখন আমি আমার নবীকে সিজদার মধ্যে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করতে দেখলাম, চতুর্থবার যখন ময়দানে নামলাম, আল্লাহর কসম তাকায় দেখি কেমন যেন আমাদের ফাঁকে ফাঁকে সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। হে পয়গম্বর, আপনার
সব ছিল দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বর যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার ডাকলেন, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে একা দিয়া নয়, আমি আল্লাহ সমস্ত ফেরেশতার সঙ্গে ময়দানে নেমে গেলাম। আল্লাহর নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য এটা অনেক দামি একটা শব্দ আল্লাহ পাকের নামের মধ্যে। কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে চায়, আল্লাহ দেয়। সন্তান হয় না, দোয়া করেন। ব্যবসায় বরকত হয় না, দোয়া করেন। যা কিছু মন চায় আল্লাহর কাছে চান, নাম দুইটা বলে দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয়াতুল কুরসি এত বড় দামি আয়াত, যার কারণে এই যে হাইয়ুল কাইয়্যুম নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাকে একবার কিছু সাদাকার মাল আমার কাছে দিলেন একটু পাহারা দেওয়ার জন্য। আমি সাদাকার মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি নেমে গেলাম। নবী আমার কাছে আমানতের মাল দিয়েছে পাহারা দেওয়ার জন্য। আমানতের মাল যখন পয়গম্বর দিলেন, আমি ঘরের ভিতরে মালগুলো রাখলাম। রাখার পর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, হঠাৎ করে তাকায় দেখি কোথা থেকে যেন একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকে গেল এবং ওই যেই সাদাকার মালগুলো, খেজুরগুলো ঘরের মধ্যে এক কোণায় রেখেছিলাম, ওই খেজুরের গোলা থেকে কিছু খেজুর তার ব্যাগের ভিতরে ভরা শুরু করলো। যেই লোকটা না বলে না সে কি চোর, একটু জোরে বলেন। জনগণের টাকা হোক, সম্পদ হোক, জায়গা হোক, জমি হোক, না বলে যে দখল করে সে কে? চোর। মুশকিল হলো আমাদের দেশে 2-3 টাকা যারা চুরি করে অথবা 2টা মোবাইল চুরি করে, এদেরকে আমরা পিটে কি করি, জায়গায় পারলে মেরে ফেলি। কিন্তু এই সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে চলে যায় তাদের আমরা বিচার করতে পারি না, অথবা তাদেরকে কখনো দেখলে আমরা সালামও করি। এজন্য ইসলামের শরীয়তের আইন যদি দেশে থাকতো, চুরি মিনিমাম আকাল মিসদাক হলো 10 দিরহাম। কেউ যদি এতটুকু চুরি করে, ইসলামী শরীয়ত বলে তার হাত কেটে দাও। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, দয়া দেখানো দরকার নাই, চুরি করছো তো হাত কেটে দাও। যদি চুরি করার কারণে হাত কাটা হতো, তাহলে দ্বিতীয় কোনো চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করতে পারত না। কিন্তু আমাদের দেশে চোররা এখনো আছে না নাই? এখনো চুরি হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? কখনো চোর হাত দিয়েও করে, কখনো আবার কলমের খোঁচাও করে, ঠিক কিনা জোরে বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে আমাদের দেশেও এখনো আছে। এজন্য চোর যদি চুরি করে, এলাকায় যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যখন আসবে, এখন তো নাই, যদি আসে, তাহলে এরা যদি নিয়ত করে যে আমার এলাকায় সারা বাংলাদেশ ইসলামী আইন থাকুক বা না থাকুক, আমি আমার এলাকায় চোর যদি চুরি করে হাত কাটার বিধান আমি এই এলাকায় ঘোষণা করলাম, দেখবেন এই এলাকা চোর মুক্ত হইতে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ব্যবধান। ও যখন দেখবে কিরে চুরি করলো তো হাত থাকে না, আর মানুষ দেখলেই বুঝবে যে সে চোর, তখন সে আর চুরি করা বন্ধ করে দিবে। এজন্য ইসলাম মানুষকে সভ্য বানায়, ইসলাম মানুষকে দামি বানায়। এই কারণে আসলেই তার হাত কাটা তাকে অপমানিত করে না, বিচার, ভয় দেখানো যে দেখ চুরি করার এইগুলোই ফল হয়, আর মানুষ তখন সতর্ক হয়। আবু হুরায়রা চোর ধরলেন, বিচার অনুযায়ী কি করবে? হাত কেটে। কিন্তু হাত কি আবু হুরায়রা কাটবে না রাসূল কাটছে? যেহেতু আমির রাসূল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। ধরার পরে বলতেছেন, তোরে রাসূলের কাছে নিয়ে যাব, তুই বস। চোর কয়, আল্লাহর কসম করে বলছি আমি জিন্দেগিতে চুরি করি নাই, এটা আমার প্রথম, এটা আমার শেষ। আর চোরের আদত হইল 1000 বার চুরি করলেও সেই কথাই বলবে যে ভাই এটাই শুরু, এটাই। ভাই আল্লাহর রাস্তে বিশ্বাস করেন, আমার বাচ্চা খাবার পায় না, মা খাবার পায় না, সব এতিম অবস্থায় পড়েছে না খায়। আপনার এখান থেকে তাই আমি অভাবের তাড়নায় আসছি, স্বভাবের তাড়নায় আসিনি। আবু হুরায়রা, আল্লাহর কসম তুমি আমার মাফ করে দাও,
আর জিন্দেগিতে আসবে না। কানতে কানতে চোখের পানি নাকের পানি এক বানায় দিছে। আর সাহাবা আজমাইনদের হালত ছিল রুহামা বাইনাহুম, এরা একে অপরের জন্য অনেক বেশি দরদি ছিলেন। তবে হ্যাঁ, ঈমানের বিপরীতে কুফরির বেলায় তারা ছিলেন কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিল বন্ধু, আর কুফরির বেলায় ছিল কি কঠোর। আবু হুরায়রা যখন দেখলেন চোর কান্না শুরু করে দিছে, তো আবু হুরায়রার মায়া লেগে, আবু হুরায়রা বলে ঠিক আছে যা, আর কোনদিন আসবি না? আল্লাহর কসম আসবো না। সত্যি বলা? হ্যাঁ। ঠিক আছে যা, চলে যা। তা চোর চলে গেল, ছেড়ে দিল। সকালবেলা মসজিদে নববীতে আবু হুরায়রা নামাজ পড়তে গেছে। দেখেন রাত্রে যে চুরি করছে আবু হুরায়রা আর চোর ছাড়া কি কেউ ছিল? কেউ ছিল। সকালবেলা নবী ডাক দিয়া কয়, কি রে আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা তোমার ঘরে চুরি করার জন্য গেল, চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, কি রে কাম সারছে? আমি ছাড়া রাসূল ছাড়া তো কেউ জানে না। এটা কেমনে জানলো রাসূল? রাসূলকে জানাইছেন কে? বলেন না, কে জানাইছেন? রাসূল কি গায়েব জানেন? জানান কে? আল্লাহ। আল্লাহ না জানাইলে কোত্থেকে রাসূল জানবেন? আল্লাহ জানায় দিয়েছেন, তো নবী জেনে গেছেন। আবু হুরায়রা কয়, হুজুর আপনি কিভাবে বুঝলেন? কয় বুঝছি, বলো কাহিনী কি? কয় চোর আসছিল, চুরি করছিল, আমি ধরেও ছিলাম, কিন্তু সে নিয়ত করছে, ওয়াদা করছে, আর জীবনে চুরি করবে না, মায়া লাগছে, ছেড়ে দিয়েছে। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা আজকে রাতেও চোর আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে, লিখে রাখো, আমি নবী বলে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছে আজকে আসবে। তার মানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। নবী ডাক দিয়া কয়, আজকে রাতেও চোরটা আবার আসবে, নজরদারি তার মধ্যে রাখবা, খবরদার। রাত্রিবেলা যখন নাকি আবু হুরায়রা ফজরের আগ পর্যন্ত পাহারা দেবে, এমন সময় সালাত আদায় করে চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা আবার ধরে ফেললেন, কি ব্যাপার? গত রাতে না ওয়াদা করলাম চোর তুমি আসবা না, আজকে রাতেও কেন আবার চোর তুমি আমার ঘরে প্রবেশ করলা চুরির জন্য? চোর মনে করছিল গতকাল তো ওয়াদা করেছি, আজকে মনে হয় চোর আমি যে ঢুকবো এটা আবু হুরায়রা জানবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন। চোর মশাই এবার ভাবছে, আবু হুরায়রা গতকাল যেই কারণে আসছি আজকেও সেই কারণে আসলাম, আমার ঘরের মানুষগুলো না খাওয়া, যার কারণে আসছি, ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি আর কোনদিন তোমার ঘরে চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা দিলে আবার মায়া লেগে গেল, ছেড়ে দিল। যাও যাও, তুমি তোমার ঘরে যাও, আর কোনদিন এই জায়গায় চুরি করার জন্য আসবে না। এই যে তুমি যতগুলো সম্পদ দেখতেছো, ওই সমস্ত সম্পদ এগুলো আমার না, এগুলো সব হলো মানুষের, জনগণের। মনে রাখবেন, জনগণের টাকা যখন আমানত দেওয়া হয়, এই আমানতের মাল খেয়ানত করে তারা, যারা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের জনগণের মাল নিজের মনে করে খানেওয়ালা কিছু লোক আছে না? না, নিজের মনে করে খায়। জনগণের রিলিফের মাল 10 বস্তা আসছে, 5 বস্তা নিজের মনে করে ঘরে ঢুকায় দেয়, বাকি 5 বস্তার ভিতরে 1 বস্তা ভাইয়ের বাড়ি, 1 বস্তা বোনের বাড়ি, 3 বস্তা নিজের কাছে। জনগণের টাকা নিজের মনে করতেছে, এক বিন্দু চিন্তাও করে না যে এটা হালাল হালাল না হারাম। আবু হুরায়রা বলে, ভাই এটা মানুষের, তুমি এখানে নজর দাও কেন? তুমি কাজ করো, কর্ম করো, তারপরে খাও। বারবার প্রতিদিন আসতেছো, আমি ধরতেছি, আবার কাঁদতেছো, ছেড়ে দিচ্ছি, এটা কি? ভাই আল্লাহর কসম আমি আর সামনে আসবো না। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। পয়গম্বর সকালবেলা ফজরের সময় ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কোথায়? চোর না গতকাল রাতে আসার কথা, ধরলা না কেন, ছেড়ে দিলা কেন? চোর ডাক দিয়ে বলে, হুজুর মায়া লাগছে, গতকাল রাতে আবার সে কান্নাকাটি করছে, যার কারণে ছেড়ে দিলাম। আবু হুরায়রা কে রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আমি নবী বললাম আজকে রাতেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা এবার বলে, হুজুর আজকে রাতে তৃতীয় দিন চলবে, যদি আজকে রাতে তাকে আমি আমার ঘরে ঢুকতে দেখি, তার একদিন কি আমার কোনোভাবেই ছাড়াছাড়ি করা যাবে? হ্যাঁ, গত 2 রাত ছেড়ে দিয়েছিলাম, তার মায়ের জন্য, সন্তানের জন্য মায়া লেগেছে, তাই আজকে আর ছাড়বো না, কারণ এটা আসলেই চোর এবং তার বিচার হওয়া দরকার। বিচার না হওয়া পর্যন্ত সে চুরি ছাড়বে না। পরের দিন রশি নিয়ে আবু হুরায়রা রেডি, আসবে তো খবর।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে, আসুক 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 আসুক। তো চোর ঢুকছে, আবু হুরায়রা কয় যা, নবীর কথা সত্য হয়ে গেছে। আপনারা কি বলেন, নবীর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না? আল্লাহু আকবার। ভাই রাসূল যেটা বলে গেছেন ওটা হইছে, নবী বলে গিয়েছেন যা যা এগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা নবীর কথা না, এটা আল্লাহর কথাই নবী তার জবান দিয়ে বলছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তাকে ধরে ফেললো, ধরে রশি দিয়ে মনে করেন বাঁধছে, বাইন্দা খাটের এক কোণায় ফেলা রাখছে। বস, নবীর কাছে নেব বিচার, নবী করবে, তারপর তো ছাড়া যাবে। চোরে এবার বিপদে পড়ে গেছে যে আজকে তো বেঁধে ফেলেছে, যদি রাসূলের কাছে যাওয়াই লাগে তাহলে তো হাত একটাও থাকবে না, কি করা যায়? মনে করেন এই দেশে যদি বিচার হইতো, আর যারা ওপারে চলে গেছে অথবা যে বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, এদের কি হাত একটারও থাকতো? অথবা এখন যারা কেউ যদি আবার সামনে এরকম করে যে চুরি করে, দুর্নীতি করে অথবা অন্যান্য কাজের সাথে নিয়োজিত থাকে, যদি বিচার হইতো তাহলে কি তারা তৃতীয়বার কোনো সুযোগ করার চেষ্টা করতো? এজন্য শরীয়ত। চোর ভয় পেয়ে গেছে যে আমার হাত কাটবে। এখন চোর কি বলবে কি বলবে? গত দুইবার বলছে কি যে আমার বাচ্চা খায় না, মা খায় না, আজকে কি বলবে? আবু হুরায়রা চুপ, কোনো কথা বলবি না, তুই কথা বললেই বিপদ, কথা বললে মায়া লেগে যায়, কি করবে? চোর ডাক দিয়ে বলে আবু হুরায়রা আর আসবো না, এটা শেষ, তোর কোনো কথার বিশ্বাস নাই। আসবে কি না আসবে আজকে রাসূলের কাছে তোকে নিতেই হবে। কিছুক্ষণ পরে চোর ডাক দিয়ে বলে আবু হুরায়রা বলে কি, অনেক কিছুই তো হইলো, তোমার জন্য আমার দিলের ভিতরে একটা মায়া লাগে, বুঝছেন নি? একটু আবেগে খোসা দিতেছে, তোমার জন্য আমার মায়া লাগে। আবু হুরায়রা তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই। আবু হুরায়রা বলে তুমি কি শিক্ষা দিবা? চোর ডাক দিয়া বলতেছে আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতের আমল তুমি জানো না, আমি আবু হুরায়রা কোরআন থেকে ওই আমলটা শিখাইতে চাই। আবু হুরায়রা কয় আরে বাপ রে বাপ, চুরি করে কুল পায় না, আবার সে আমার আমল শিখাবে। চোরে কয় মিয়া তুমি কি মনে করছো আমি চোর বলে আমার ঈমান দুর্বল? চোর হলে কি আছে, ঈমান তো ঠিক আছে। দুর্নীতি করলে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। ঘুষ খাইলে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। এই কথা বলনেওয়ালা লোক এই সমাজে অনেক বেশি আছে, কম নাই। হজ করি, আমি এই করি সেই করি, আমার ঈমান তো ঠিক আছে। ভাই ঈমান কার কতটুকু ঠিক এটা তো আল্লাহ জানে, কিন্তু এতটুকু তো বিশ্বাসযোগ্য যে আপনি প্রকাশ্যে ঘুষ খাবেন, প্রকাশ্যে জিনা করবেন, প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করবেন আর বলবেন ঈমান ঠিক আছে, এটা তো কোনোদিন হতে পারে। চোর শিখাইতে যাচ্ছে কাকে? হযরত আবু হুরায়রাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তাকে চোর শিখাইতে যাচ্ছে। আবু হুরায়রা কয় তাহলে শিখাও। আবু হুরায়রা জানে, চোর ভালো করে জানে যে আবু হুরায়রার এটা দুর্বল পয়েন্ট, যদি তাকে আমি শিখাই দেই তাহলে সে হয়তো আমারে ছাড়বে। এজন্য চোর বলতেছেন আবু হুরায়রা শিখতে চাও? বলে চাই, শিখাও। কয় এত সহজে? বলে কি করতে হবে? কয় আমারে তাহলে ছেড়ে দিতে হবে। সে ফাঁদ পাচ্ছে, সে যদি আমল শিখায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। যার কারণে আবু হুরায়রা বলেন তুমি যদি আমাকে কোরআন থেকে আমল শিখায় দাও আমি তোমাকে ছেড়ে দিব। এবার চোর ডাক দিয়া বলে শোনো, কোন বান্দা যদি সূরা বাকারার এই আয়াতটা রাত্রি বেলা ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দাকে সকল প্রকার শয়তান জিন্নাতের সব প্রকার ক্ষতি থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে হেফাজত করবে। আবার সকালবেলা কেউ যদি পড়ে, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিম্মায় নিয়ে নিবে। সকালবেলা পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবার সারাদিন, আবার রাত্রিবেলা যদি পড়ো সারা রাত আল্লাহর জিম্মায় চলে যাবা। চোর এবার এই আমলটা শিখায়, চোর পড়া শুরু করে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শিখাইলো কে? চোর শিখাইলো। আবু হুরায়রা কাহারে এমন সুন্দর আমল আমি জানতাম না। তোর মতো একটা শেষরা চোরকে ধরে রাখার চাইতে ছেড়ে দেওয়াই উত্তম। তোর মতো চোরকে ধরে রাখার চাইতে ওই আমলটা শেখা অনেক উত্তম। তুই আমাকে শিখাই দিলি, যা যা, আমি আবু হুরায়রা তোকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা তো জানেন এটাকে কত বড় শয়তান চোর, যার কারণে আবু হুরায়রা ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজে যখন মসজিদে নববীতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আজকে রাত্রি চোর না আনার কথা ছিল, চোরটা গেল কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর এত বিপদে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে যেই ঘটনা ঘটলো সব ঘটনা আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে শোনায় দিলেন। নবী বলে, তাই তোমার সাথে এটাই ঘটছে? বলে, জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকা ফাহুয়া কাযূব। আবু হুরায়রা, যেই লোকটা তোমার কাছে 3 দিন তোমার ঘরে পরপর চুরি করতে এসেছে এবং লাস্টের দিন তোমাকে কোরআন থেকে একটি আমল শিখিয়ে কোনোমতে পালিয়েছে, অবশ্যই সে যে তোমাকে শিখিয়ে গিয়েছে সে সত্যটাই শিখিয়েছে। সুবহানাল্লাহ। শিখাইছিল কে? চোরে। আর এই চোরের শেখানোটা সত্যবাদিতা দিচ্ছে কে? সত্যতা দিচ্ছে রাসূল। তাহলে বুঝতে হবে চোরের এলেম আছে। এখন নবী বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযূব। এই যদিও চোরটা তোমাকে সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। আবু হুরায়রা, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনে বললেন পরপর 3 দিন আসলো, আবার আপনি এখনো বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তাকে চিনেন? সে কে? নবী ডাক দিয়া বলেন, যাকা শাইতান, সে ছিল মূলত ইবলিস শয়তান। কে ছিল? ইবলিস শয়তান। চুরি করতে আসে নাই, মূলত ওই যে সাদাকার মালের বরকত নষ্ট করার জন্য এসেছে। আমরা আমাদের ঘরে অনেক সময় সম্পদ জমা করি, এই সম্পদ যখন জমা করি অনেক সময় দেখা যায় ওখান থেকে বরকত নষ্ট হয়। অনেক সময় বাগান লাগাই, এই জায়গায় কি হয় তা জানি না, তবে অনেক সময় অনেকে কলার ব্যবসা করে, আমের সময় আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, তো দেখা যায় ব্যবসায় বরকত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এমন একটা আমল, কেউ যদি তার ঘরে ফুক পড়ে রাত্রিবেলা সকালবেলা আমল করে, আল্লাহ পাক তার সম্পদের হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে নেন। অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। এইজন্য আবু হুরায়রা বলতেছেন, হুজুর তাহলে চোর আমাকে কেন এটা শিখাইলো? নবী বলেন, শোনো, ও তো নিজেও জানে যে কি পড়লে ও ভয় পায়, তুমি কোনটা পড়লেও তোমার কাছে আসবে না, এটা তো ভালো জানে, কারণ এটা তার দুর্বল জায়গা। আর মানুষ তার দুর্বল জায়গা কখনো বলতে চায় না, কখন বলে? যখন সে ঠেকায় পড়ে। এই শয়তানটা ঠেকায় পড়ছে, জানে যে আমার কাছে আসলে খবর আছে, এই কারণে আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে তার যে দুর্বল জায়গা, ওই দুর্বল জায়গার জ্ঞানটা শিক্ষা দিয়ে পড়ে লাগছে। কিন্তু সে যেটা শিক্ষা দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? যে আয়াতুল কুরসিটা এমন একটা আমল, আপনি বাসায় পড়ে ফু দিবেন। ভাই আমি উত্তরবঙ্গে এক জায়গায় গত বছর মাহফিলে গিয়েছি, তো একটা ক্লোজ ভাই আমার আছে, ওনার বাসায় গেলাম। বাসায় যায় দেখি আতরের একটা কর্নার আছে। আমি বললাম, এত আতর মাশাআল্লাহ দেন আমার একটা। নেন, এখানে যারা আসে তারা এভাবেই নেয়। কিন্তু আরো আতর ছিল, আতর চুরি হয়। আমি বললাম, কিভাবে চুরি হয়? তা বলতেছে, ভাই জিন্নাত নিয়ে যায়। আচ্ছা তাই নাকি? তাহলে ঘরে আয়াতুল কুরসি পড়েন? পড়তাম, আগে পড়তাম না তো নিত, এখন পড়ি, এখন আর নেয়। মানে তার ঘর থেকে টাকা এবং এই আতর জিন্নাত চুরি করে করে নিয়ে যায়। রাত্রেবেলা ঘুমানোর আগে দেখছে 10টা, সকালে উঠে দেখে 9টা, একটা নাই। এটা হয়। এই যে এই ঘটনা থেকে আমরা এটার প্রমাণ পেলাম। আপনার সম্পদের বরকত নষ্ট করে নিয়ে যায়, আপনার ফসল ফলাদি দেখবেন বরকত নষ্ট করে দিয়ে যায়। আপনি মাছের ঘের করছেন, তো ঘেরের মাছের ভিতরে দেখবেন হঠাৎ নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে মানুষ শয়তান এবং জিন শয়তান দুটোটাই তো আছে। জিন শয়তান আপনাকে দূর থেকে ক্ষতি করে,
আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে ক্ষতি করে। জিন শয়তানকে ধরা যায় না, মানুষ শয়তানকে তো ধরা যায়। মানুষ শয়তানকে কিছু করা যায় না, কিন্তু জিন শয়তানকে করা যায়।